তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, গত দুটি ক্লাসে আমরা মোট 13টি হরফ শিখেছি। আজকে আমরা একবার এটা অনুশীলন করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার সাথে বলুন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, যাল, রা, জা, সিন, শিন। আলহামদুলিল্লাহ, গত দুটি পর্বে আমরা এই 13টি হরফে শিখেছিলাম। ইনশাআল্লাহ আজকে আমরা নতুন করে আরও 6টি হরফ শিখব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 6টি হরফ চলে এসেছে। আপনারা আমার সাথে ডান দিক থেকে শুরু করুন। صاد ضاد طاء ظاء عين গয়িন। আলহামদুলিল্লাহ, এই 6টি হরফ আপনারা দেখতে পাচ্ছেন 3টি জোড়ায়, অর্থাৎ 3টি আকৃতিতে রয়েছে। প্রথম দুটি হরফ সদ, দজ একই আকৃতির, দ্বিতীয় দুটি হরফ ত, জ একই আকৃতির, এবং তৃতীয় দুটি হরফ আইন, গাইন একই আকৃতির, শুধুমাত্র নোক্তার পার্থক্য রয়েছে। শুরুতে আমরা শুরু করছি সদ। সদ হরফটি পুর হরফ, মোটা হরফ, উচ্চারণের ক্ষেত্রে মোটা করে পড়তে হবে এবং উচ্চারণ করার সময় 3 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন সদে। আবার বলুন সদে। আলহামদুলিল্লাহ, খুবই সহজ। সদ হরফের মাখরাজ কোন জায়গা থেকে উচ্চারিত হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তাহলে আপনারা জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করুন সদে। আবার বলুন সদে। আলহামদুলিল্লাহ, আমরা সদ হরফটি শিখেছি। পরবর্তী হরফের নাম হলো দদে। দেখতে একই রকম সদের মতোই, শুধুমাত্র নোক্তার পার্থক্য। সদের মধ্যে কোনো নোক্তা নেই, দদের মধ্যে নোক্তা রয়েছে। দদ হরফটি উচ্চারণ করার সময় অবশ্যই 3 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন দদে। আবার বলুন দদে। আলহামদুলিল্লাহ, দদ হরফটিও মোটা হরফ, মোটা করে উচ্চারণ করতে হবে। দদের মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা আবার উচ্চারণ করার চেষ্টা করুন দদে। আবার বলুন দদে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সদ দদ দুটি হরফ আমরা শিখেছি। পরবর্তী দুটি হরফ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ত, জ, ত, জ। আলহামদুলিল্লাহ, এই দুটি হরফও খুবই সহজ। শুধুমাত্র আপনারা আপনাকে দেখেই আমার সাথে প্র্যাকটিস করলে আপনারা শিখতে পারবেন। তো হরফটি মোটা হরফ, এটা উচ্চারণের সময় অবশ্যই মোটা করতে হবে এবং উচ্চারণ করার সময় 1 আলিফ টেনে পড়তে হবে। আমার সাথে বলুন ত। আবার বলুন ত। ত এর মাখরাজ কোন জায়গা থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জিহ্বার আগা, সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা তাহলে ছবি দেখে আপনারা আমার সাথে উচ্চারণ করুন ত। আবার বলুন ত। মাশাআল্লাহ, আপনাদের হচ্ছে, আপনারা চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারা পারবেন, সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। পরবর্তী হরফ হলো ত এর মতোই একই আকৃতির। হরফটির নাম হলো য। হরফটির নাম কি? য। একটু মোটা করে বলতে হবে। হরফটি হলো মোটা হরফ, বারিক করে পড়া যাবে না এবং হরফটি উচ্চারণ করার সময় অবশ্যই 1 আলিফ টেনে পড়তে হবে। আমার সাথে বলুন য। আবার বলুন য। আলহামদুলিল্লাহ, আমরা শেষ করতে পেরেছি। আপনারা স্ক্রিন লক্ষ্য করুন, য হরফটি কোন জায়গাতে উচ্চারিত হয়। জিহ্বার আগা, সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত। আপনারা জানেন যে সা, জাল, য এই 3টি হরফ একই স্থান থেকে উচ্চারিত হয়। তাহলে আপনারা একটু দেখুন আপনাদের জিহ্বাটা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লেগেছে কি না, আপনারা একটু লক্ষ্য করুন এবং আমার সাথে বলার চেষ্টা করুন য। আবার বলুন য।
আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আমরা 4টি হরফ শেষ করেছি। বাকি 2টি হরফ আমাদের সামনে রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2টি হরফের নাম হলো আইন এবং গইন। আইন এবং গইন 2টি হরফে একই আকৃতির। এর মধ্যে একটি হরফ হলো আইন। আইন হরফটি উচ্চারণের সময় অবশ্যই 3 আলিফ টেনে পড়তে হবে এবং আইন হরফটি বারিক হরফ, পাতলা করে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন আইন। আবার বলুন আইন। আইন হরফটি কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয়। আমরা প্রথম পর্বে হা হরফটি শিখেছিলাম। আইন আর হা একই স্থান থেকে উচ্চারিত হয়। আমার সাথে আবার বলার চেষ্টা করুন আইন। আবার বলুন আইন। আলহামদুলিল্লাহ, খুব সহজ। শুধুমাত্র একটু চেষ্টা করলে আপনারা ভালোভাবে আত্মস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। আইনের আকৃতিতে আরেকটি হরফ, সেটার নাম হলো গইন। আইনের উপরে একটা নোক্তা বসিয়ে দিলে গইন হরফটি হয়ে যাচ্ছে। তাহলে গইন হরফটিও উচ্চারণ করা খুবই সহজ। গইন হরফটি উচ্চারণ করা অবশ্যই 3 আলিফ টেনে পড়তে হবে এবং আমরা জানি যে গইন হরফটি মোটা হরফ, অবশ্যই একটু মোটা করে বলতে হবে। আপনারা আমার সাথে চেষ্টা করুন গইন। আবার বলুন গইন। গইনের মাখরাজ কোন জায়গায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছবিতে দেখা যাচ্ছে। গইন হরফটি উচ্চারিত হয় কণ্ঠনালীর শেষ ভাগ হতে। এখান থেকে উচ্চারণ করুন গইন। আবার বলুন গইন। আমরা অনেকে বলে থাকি গাইন, না, এটা ভুল উচ্চারণ। এভাবে উচ্চারণ করা যাবে না, যেহেতু হরফটি মোটা, এই জন্য মোটা করে উচ্চারণ করতে হবে গইন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে 6টি হরফ শেষ করে ফেলেছি খুব অল্প সময়ে। আমরা শুরু থেকে আরেকবার বলি صاد ضاد طاء ظاء আইন গইন। আমরা জোড়ায় জোড়ায় বলার চেষ্টা করি صاد ضاد طاء ظاء আইন গইন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্ব সহকারে মোট 19টি হরফ শিখেছি। প্রথম পর্বে আমরা শিখেছিলাম 7টি, দ্বিতীয় পর্বে 6টি এবং আজকের পর্বে 6টি। মোট 19টি হরফ আমরা খুব অল্প সময়ে শিখতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা বাসায় কমপক্ষে 10 থেকে 20 মিনিট ভিডিওগুলো দেখবেন এবং শুনবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বটি খুব অল্প সময় শেষ করতে পেরেছি। এখন আমরা আনন্দদায়ক পর্বে অনুশীলন করব। আমরা কতটুকু শিখতে পেরেছি, আজকের লেসনটি, আজকের পাঠটি কতটুকু আত্মস্থ করতে পেরেছি, সেটা আমরা অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে যাচাই করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অনুশীলন পেজ এসেছে। প্রথম অনুশীলন, নিম্নোক্ত হরফগুলো সঠিক জায়গায় লিখুন এবং বলুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি রো দেওয়া আছে। প্রথম রোতে হরফগুলো দেওয়া আছে, দ্বিতীয় রো খালি আছে এবং তৃতীয় রোতে এর বাংলা উচ্চারণ দেওয়া আছে। শুধুমাত্র হরফগুলো সঠিক নামের জায়গায় বসিয়ে দিতে হবে। প্রথম হরফটি হলো সদ, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা সদ হরফটি তার সঠিক নামের জায়গায় বসিয়ে দিই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বসানো হচ্ছে। পরবর্তী হরফ আইন, তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে। পরবর্তী হরফ হলো দদ, তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে। এমনিভাবে প্রত্যেকটি হরফ বসানো হচ্ছে। স্ক্রিনে লক্ষ্য করুন। আলহামদুলিল্লাহ, প্রতিটি হরফ তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে। আপনারা এভাবে দেখে দেখে অনুশীলন করুন। দ্বিতীয় অনুশীলন, রেখা টেনে হরফের সাথে নামের মিল করুন। গত 2টি পর্ব তো আমরা এমনিভাবে অনুশীলন করেছিলাম। আজকের পর্ব সেম একই রকম। আমরা চেষ্টা করি এই অনুশীলনগুলো করার জন্য। তাহলে রেখা টেনে হরফের সাথে নাম মিল করতে হবে। প্রথম কলামে আমরা দেখছি এখানে হরফগুলো দেওয়া আছে বিচ্ছিন্নভাবে এবং দ্বিতীয় কলামটি খালি রাখা হয়েছে এবং তৃতীয় কলামটিতে হরফগুলোর উচ্চারণ দেওয়া আছে অথবা হরফগুলোর নাম দেওয়া আছে। শুধুমাত্র রেখা টেনে আমাদেরকে হরফের সাথে নামের মিল করতে হবে। স্ক্রিনে লক্ষ্য করুন। প্রথম হরফটি হলো সদ, রেখা টেনে তার নামের সাথে মিল করা হচ্ছে। পরবর্তী হরফ হলো গইন,
রেখা টেনে নামের সাথে মিল করা হচ্ছে। পরবর্তী হরফ হলো আইন, রেখা টেনে নামের সাথে মিল করা হচ্ছে। এমনিভাবে প্রত্যেকটি হরফ তার নামের সাথে মিল করা হচ্ছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন এবং আপনারা নিজেরাও করতে থাকুন। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় অনুশীলনটি আমরা শেষ করেছি। তৃতীয় অনুশীলন, নোক্তাওয়ালা এবং নোক্তাবিহীন হরফগুলো পৃথক করে লিখুন। আমরা জানি আরবি হরফ দুই প্রকার, নোক্তাওয়ালা হরফ এবং নোক্তাবিহীন হরফ। আমরা ডান পাশে নোক্তাবিহীন হরফগুলোকে বসিয়ে ফেলি এবং ডান পাশে নোক্তাওয়ালা হরফগুলো বসিয়ে দিই। আজকের পর্বে আমরা যে হরফগুলো পড়েছি, আমরা জানি 3টি হরফ নোক্তাবিহীন এবং 3টি হরফ নোক্তাওয়ালা। তাহলে নোক্তাবিহীন হরফগুলোকে আমরা ডান পাশে বসিয়ে দিই। সদ, ত, আইন। তাহলে নোক্তাওয়ালা হরফ আর কয়টি বাকি আছে? 3টি। লিখে ফেলুন, স্ক্রিনে লেখা হচ্ছে দদ, য, গইন। আলহামদুলিল্লাহ, খুব সহজে আমরা চিনে ফেলেছি। 4 নম্বর অনুশীলন, নোক্তা দিয়ে হরফ তৈরি করুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হরফগুলোর আকৃতি দেওয়া আছে কিন্তু নোক্তাবিহীন। এই হরফগুলোতে নোক্তা দিয়ে আমাদেরকে হরফ তৈরি করতে হবে। প্রথম রোতে হরফগুলোর নামের উচ্চারণ দেওয়া আছে, বাংলা উচ্চারণ অথবা হরফগুলোর সঠিক নাম দেওয়া আছে। প্রথম হরফটি যা। আমরা জানি যা হরফটির আকৃতি রয়ের মতো, শুধুমাত্র নোক্তা দিয়ে হরফটি তৈরি করতে হবে। তাহলে নোক্তা বসিয়ে দিন। আলহামদুলিল্লাহ, হরফটি তৈরি হয়ে গিয়েছে। পরবর্তী হরফ তা। তা হরফটি কীভাবে তৈরি করতে হবে? বায়ের আকৃতিতে হরফটি, কিন্তু উপরে 2টি নোক্তা দিয়ে দিলে তা হরফ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, উপরে নোক্তা 2টি বসানো হয়েছে। পরবর্তী হরফটি দাল। আমরা জানি দালের আকৃতি দালের মতোই, শুধুমাত্র নোক্তার পার্থক্য। আপনি নোক্তাটা বসিয়ে দিন। আলহামদুলিল্লাহ, দাল হরফটি তৈরি হয়ে গেল। পরবর্তী হরফটি শিন। শিনের আকৃতি সিনের মতোই, শুধুমাত্র সিনের উপর 3টি নোক্তা দিলেই শিন হরফটি সম্পন্ন হয়ে গেল। মাশাআল্লাহ। পরবর্তী হরফটির নাম হলো জিম। আমরা জানি জিম হরফটি হায়ের আকৃতির মতোই, শুধুমাত্র নোক্তার পার্থক্য রয়েছে। আপনি হায়ের প্যাটের ভিতরে একটি নোক্তা বসিয়ে দিন, জিম হরফটি তৈরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, খুব সহজে আমরা 4টি অনুশীলন পর্ব শেষ করতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা অল্প সময়ের মধ্যে আমরা মোট 19টি হরফ শিখে ফেলেছি। কিভাবে পড়তে হয় এবং কিভাবে বলতে হয় এবং কিভাবে লিখতে হয়, অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে যাচাই করে আমরা চেষ্টা করি যে আমরা এটা কত দ্রুত আমরা শিখতে পারি, সেই চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বতে আবারও দেখা হচ্ছে। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।